সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে নেগেটিভ কর্মা জীবন থেকে দূরীভূত করবেন। এই নেগেটিভ কর্মাগুলো আমাদের চিন্তা চেতনা অভ্যাস প্রাত্যহিক জীবনের আচার আচরণ থেকে উদ্ভূত। এইগুলো মানুষ নিজেরাই তৈরি করে। আমাদেরকে এইগুলো খুঁজে বের করে এগুলোর রুট কি তাকে শনাক্ত করতে হবে। আজকে আমরা যে মিথ্যা কথা বলেছি, হ্যাঁ, বা যে ক্রোধ বা রাগকে কন্ট্রোল করতে পারিনি, বা যে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, এগুলো আসলে কোনো লজ্জার বিষয় না, এটাই সত্য। এটি আমাদের নেগেটিভ কর্মা। তাহলে এই নেগেটিভ কর্মকে কিভাবে রিপ্লেস করবেন? যদি আপনি মিথ্যা বলে থাকেন, তাহলে পরবর্তীতে আপনি মিথ্যা বলবেন না। যদি আপনি যদি আপনি রাগ করে থাকেন, ক্রোধের বশীভূত হয়ে কোনো অন্যায় করে থাকেন, তাহলে এটিকে রিপ্লেস করবেন এইভাবে যে আপনি পরবর্তীতে ক্রোধের সময় কোনো কোনো কাজ করবেন না, কাউকে কোনো জবাব দেবেন না, কোনো অ্যাকশনে যাবেন না, কোনো চিঠির উত্তর দেবেন না, কোনো কমেন্ট করবেন না। ঠিক আছে? এইভাবে রিপ্লেস করতে হবে। এইভাবে নেগেটিভ কর্মাকে আপনি বিপরীত একটা জিনিস দিয়ে করতে হবে, রিপ্লেস করতে হবে। আপনি কারো প্রতিশ্রুতি ভঙ্গ করলে আপনি পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। এইভাবে রিপ্লেস করতে হবে নেগেটিভ কর্মাকে। দুই নাম্বার হচ্ছে আমরা যেগুলো রিপিটেডলি করে থাকি, আমরা তাই হই। ঠিক আছে? আপনি যে কাজটি অনবরতভাবে করবেন, আপনি তাই হবেন। এটি হচ্ছে কর্মফল। এখানে পুনর্জন্মের কর্মফলের কোনো বিষয় আসে না। আপনি এই জন্মে, এই জীবনে আপনি যা করবেন, অনবরতভাবে যা করবেন, যেটি প্র্যাকটিস করবেন, আপনি সেটিই হবেন। সেটিরই ফল আপনি ভোগ করবেন এবং আপনি সেটি হবেন। খারাপ কর্মফল যে কোনো একটি সোর্স থেকে আসে না। অনবরতভাবে কোনো একটি জিনিসকে অভ্যাস করলে পরে, হ্যাঁ, এটি আপনার কর্মা হয়ে ওঠে। হ্যাঁ, তো এটি যদি আপনার ব্যাড কর্মা হয়ে থাকে, তাহলে এটি এটি হবে, এটির ফল আপনি ভোগ করবেন। তো অতীত থেকে মুছে দেওয়ার নেগেটিভ কর্মাকে মুছে দেওয়ার বা কর্মফলকে মুছে দেওয়ার একটি সর্বোত্তম মাধ্যম হচ্ছে পরবর্তীতে এটি করতে রিফিউজ করা। ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ কর্মা থেকে বাঁচার অন্যতম একটি পথ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে রিপ্লেসমেন্টের কথা। 3 নাম্বার হচ্ছে, ধরুন আপনি সারা দিন বৃথা কাজে নষ্ট করে দিলেন, কোনো কাজই করতে পারলেন না। এই ক্ষেত্রে আপনি কিভাবে রিপ্লেস করবেন পরবর্তী দিনটাকে? মানে পরবর্তী দিনটাকে আজকের বরবাদ দিনকে কিভাবে রিপ্লেস করবেন? আপনি পরবর্তী দিনে ওয়েক আপ আর্লি, খুব ভোরে ঘুম থেকে উঠবেন, ভালোভাবে মানে কঠিন মানে হার্ড হার্ড ওয়ার্ক করবেন, কঠোর পরিশ্রম করবেন। এইভাবে আপনি আপনার সাইকেলকে ব্রেক করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে আপনি রিপ্লেসমেন্টে চলে যাবেন। আপনার নেগেটিভ কর্মাগুলোকে যদি রিপ্লেস করতে পারেন ভালো কর্ম দিয়ে, তাহলে আপনার কাজ হয়ে গেল। এটা কত নাম্বার বললাম? 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার বলেছি। 4 নাম্বার হচ্ছে, দেখুন আমরা একটি মাত্র মহাবিশ্বের নাগরিক। হ্যাঁ, আমরা যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলো আমরা যদি করে থাকি প্রশংসা কুড়ানোর জন্য, সামাজিক স্ট্যাটাস বাড়ানোর জন্য, কিংবা সুখী হওয়ার জন্য, তাহলে এটি
এটির পারপাস হবে নেগেটিভ। ঠিক আছে, আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলো আমরা আমাদের আমাদের জন্যই করে থাকি। যেমন আমাকে ভালো মানুষ হতে হবে, কারণ আমি আমি ভালো মানুষ হতেই হবে। আমাকে যদি ভালো মানুষ হতে হয় লোক দেখানোর জন্য, সামাজিক প্রতিপত্তি সম্মান বাড়ানোর জন্য, তাহলে এটি নেগেটিভ কর্মা বলে বিবেচ্য হবে, এটি নেগেটিভ কর্মা বলে বিবেচিত হবে। তাহলে এক্ষেত্রে আমাকে ভালো মানুষ হতে হবে আমার জন্য, কারণ আমাকে ভালো মানুষ হতে হবে। আমাকে সুখী হওয়ার জন্য আমার কোনো কাজ করার দরকার না, আমাকে কাজ করতে হবে আমার জন্য। আমার নীতিবোধ, আমার বিবেকবোধ থেকে বিবেকবোধের তাড়নায় আমাকে এই কাজগুলো করতে হবে, মানে ভালো কাজগুলো করতে হবে। তো এইভাবে যদি আমরা আমাদের কাজের পারপাসকে নির্ধারিত করে ফেলি, তাহলে আমাদের কোনো কাজই আর নেগেটিভ হবে না। আচ্ছা, গেল এইটা। এখন আমাকে কেন কেন এইসব এত কিছু না ভেবে ভালো মানুষ হতে হবে, ভালো কাজ করতে হবে? এর কারণ হচ্ছে আমি যদি চিন্তা করি, ইফ ইট ইজ রাইট দেন ডু ইট রাইট। আমি যদি মনে করি ইফ ইট ইজ রং ডোন্ট ডু ইট, তো যাহা কিছু সঠিক তাই আমাকে করতে হবে, যাহা কিছু বেঠিক, অন্যায়, অনৈতিক, তা আমার দ্বারা করা যাবে না। এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের কর্মাকে ঠিক করার জন্য। এখন আমাদের কর্ম যদি নেতিবাচক হয়, তাহলে এ থেকে আমরা ইতিবাচক কোনো কিছু পাবো না। ঠিক আছে, তো যা কিছু অতীতে আমরা করে ফেলেছি, ব্যাড কর্মা বা নেগেটিভ কর্ম বা নেতিবাচক কাজ, এগুলোকে রিপ্লেস করতে হবে, এগুলো যাতে আর রিপিট না হয়। আর যে বদভ্যাস, যে খারাপ আচরণ, খারাপ কাজগুলো আমরা অহরহ করছি, এগুলোকে শনাক্ত করে আস্তে আস্তে এইগুলোকে বাদ দিতে হবে। বাদ না দিলে আপনি এর ফল ভোগ করবেন। এটি হচ্ছে কর্মফল। আপনি যদি দেখেন সিগারেট খাওয়ার ফলে, অনবরত সিগারেট পান করার ফলে আপনার শারীরিক সুস্থতা হুমকির সম্মুখীন হচ্ছে, তাহলে এই সিগারেট খাওয়ার কর্মফল থেকে বা নেতিবাচক প্রভাব থেকে বাঁচার একটা মাত্রই পথ হচ্ছে এর বিপরীত কাজ করা, এটি থেকে বিরত থাকা। সিম্পল হিসাব। তো সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।